দিদি ভাই বলছি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। বলছি যে শোনো না, মাংসের ঝোলে না একটু বেশি করে ঝাল দিও। হ্যাঁ, মা কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করে। আর হ্যাঁ, ওই পোলাওতে কিশমিশ কম আর কাজু বেশি কিন্তু। হ্যাঁ। আরে বাবা রাধিকা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? সব ঠিকঠাক ভাবে হয়ে যাবে। এই শোনো না, চাটনিটা তুমি রান্না করবে তো? বড় মা তো আবার তোমার হাতে চাটনি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, ওই শাহী পনির আর চাটনিটা আমিই রাঁধবো। বলছি, ডেকোরেশনের ফুলগুলো তো এখনো এলো না। কি করছে ছোট কাকা? ছোট কাকা, ও ছোট কাকা, বলছি ডেকোরেশনের ফুলগুলো তো এখনো এসে পৌঁছলো না। তুমি চিন্তা করো না রাধিকা, সব ঠিকঠাক হয়ে যাবে, আমি তো আছি। এই দেখো, এই গিফটগুলো আগে র্যাপ করে ফেলি, তারপরে ডেকোরেশনের দিকটা দেখছি। চা পেলে না এনার্জি পেতাম গো। চা আমি এক্ষুনি আনছি। থ্যাংক ইউ। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব। তোমার কি স্টকে গান কোনোদিনও শেষ হবে না? প্রচুর গান বলো তোমার স্টকে। গান শেষ হয়ে গেলে হয় রে মা, গান চলে গেলে তো জীবন থেকে ছন্দ, তাল, লয় সব হারিয়ে যাবে। অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো। ছোট কাকা, হ্যাঁ রিনি, ছোট কাকা, এই নাও তোমার চা। আস্তে, গরম আছে। রিনি মহারানী, এই হলো আপনার কফি। বলছি রিনি, বলছি তোমরা দুজনে তো গিফটগুলো র্যাপ খুব সুন্দরই করেছো, কিন্তু ছোট কাকা আমি বলছিলাম ওই কার্ডগুলো প্লিজ র্যাপারের ওপরে একটু লাগিয়ে দিও না গো। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না বৌদি ভাই, সবকিছু হয়ে যাবে। কিন্তু না, আমাদের সবকিছু আরো তাড়াতাড়ি করতে হবে, কারণ জেঠু আর জেঠিমা যে কোনো মুহূর্তে কিন্তু চলে আসতে পারে। হ্যাঁ, তাড়াতাড়ি তো করতেই হবে, হাতে একদম সময় নেই। ওই ডেকোরেশনের লোকগুলো আসবে, তারপরে ক্যাটারিং এর লোকগুলো খাবার নিয়ে আসবে। বাবারে কত কাজ, আমার মাথা কাজ করছে না। কিছু একটা ভুলে যাচ্ছি, আমাকে আবার যেতে হবে, মায়ের গয়নাটা বের করতে হবে তো। আরে ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, সব হয়ে যাবে। আচ্ছা, দাদা ভাই কখন আসবে বলো তো? আর তুমিও আছো, তুমি বা আজকে কেন দাদা ভাইকে অফিস যেতে দিলে বলো তো? আরে চিন্তা করিস না, কর্ণ টাইমিং সেন্স একদম পাক্কা আছে। ও অফিসে আছে তো, মনটা তো পুরো পড়ে আছে বাড়িতে, দেখবি ঠিক সময় চলে আসবে। আসলে ছোট কাকা, ওর অফিসে আজকে একটা খুব ইম্পর্টেন্ট ডিল সাইন করার আছে, কিন্তু ও আমাকে কথা দিয়েছে ও ঠিক সময় পার্টিতে চলে আসবে, কথা দিয়েছে। So, Mr. Pal. Yeah. So, Mr. Sen, आज अपना डील साइन করতে কোনো প্রবলেম নেই তো? হ্যাঁ মিস্টার পাল, আমি রেডি। আপনাকে তো আমি সব টার্মস অ্যান্ড কন্ডিশনস বুঝিয়ে দিয়েছি, অ্যান্ড আই গেস আপনিও আপনার দিক থেকে ওকে? শিওর। কাল থেকে আমি আউট অফ কান্ট্রি, সো আজকে ডিল লক করে দিয়ে যাব। আপনি একটা কাজ করুন, অল পেপার সাইন করে আমাকে মেল করে দেবেন। এক্সকিউজ মি, ওয়ান সেকেন্ড। হ্যালো, সরি মিস্টার সেন, একটা আর্জেন্ট কল এসে গেছে। আই হ্যাভ টু গো ফর 2 hours, প্লিজ। ঠিক আছে, তাহলে আগে ডিলটা সাইন হয়ে যাক। ওকে, আমি ব্যাক করছি, এসে বাকি ফর্মালিটিস কমপ্লিট করে নেব। হোপ আপনার কোনো প্রবলেম নেই। 2 ঘন্টার জন্য? বেশ, আমি আপনার জন্য ওয়েট করবো তাহলে। ওকে, থ্যাংক ইউ। মায়ের জন্মদিনের সময় মতো ফিরতে হবে। না, মিস্টার পাল ফিরলেই কাজ ছেড়ে আমাকে বাড়িতে ফিরতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বাবা মার আসার সময় হয়ে গেল তো, এই ক্রকারি সেটগুলো তুলে না নতুন ক্রকারি সেটগুলো বের করতে হবে। আরে কি বিড়বিড় করে যাচ্ছ? আমরা সবাই হাতে হাতে সব করছি তো, সবকিছু হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না তো। এই শোনো না, আমার কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট, আমি বাকিগুলো নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দিদি ভাই, বলছি আমি ক্রকারি সেটগুলো তুলে নিই। হ্যাঁ
বৌদি ভাই, তোমার সাথে আমার দাদার সম্পর্কটা না আমার বেশ লাগে। তোমাদের মধ্যে কি সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং। তবে তোমায় একটা কথা বলবো বৌদি ভাই, যদিও বা আমি ছোট, তাও তুমি কিছু মনে করো না। তোমার সাথে দাদা ভাইয়ের সবকিছু ঠিক আছে তো? না মানে তোমায় না কেমন যেন টেন্সড লাগছে। না না রিনি, সব কিছু ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। আসলে কি বলো তো, ইদানিং না ওর কাজটা নিয়ে খুব বিজি আছে, আর ওর মাথায় এত কিছু চলছে, ও সত্যি খুব চাপে আছে। আসলে একটা কথা কি জানো তো, তোমার দাদা ভাইয়ের কাছে ওর সম্মান সবচেয়ে বড়, আর যারা ওর সম্মানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, আমার বিশ্বাস ও তাদের উচিত জবাব দেবেই দেবে। আর একটা কথা কি জানো তো, তোমার দাদা ভাই না আমাকে নিজের থেকেও বেশি কেয়ার করে, নিজের থেকেও বেশি ভালোবাসে। আর আমি জানি ফিউচারে কখনো যদি আমার সেলফ রেসপেক্টকে প্রশ্নের মুখে পড়তে হয়, তাহলে ও সবার আগে আমাকে প্রোটেক্ট করতে আসবে, সব কিছু ছেড়ে, সব কিছু ভুলে। এই তো আমি এটাই চাই, আর তোমরা সবসময় এই রকমই থেকো। ব্যাস, এবার আমি একদম নিশ্চিন্ত হতে পারলাম। বাবা বাবা পুচকি মেয়ে আবার সবার চিন্তা করছে। ও মা, আরে রাধিকা, কি হচ্ছে কি? কোথায় নিয়ে যাচ্ছ বলো তো আমাকে? এসো না মা, সব দেখতে পাবে। আইরিনি, তুই বল কি হচ্ছে? আহা চুপ করো না জেঠিমা, এত কেন কথা বলো? মা চোখ খুলবে না কিন্তু। কি করছো সব? কি ছেলে মানুষই হচ্ছে রাধিকা? খোলো না চোখ, কিছু দেখতে পাচ্ছি না, খোলো না, এবার তুমি চোখটা খোলো। তুমি আমার জন্য করেছো? জেঠিমা, আগে তুমি বলো এই সারপ্রাইজ তোমার কেমন লাগলো? ভীষণ সুন্দর হয়েছে। শোনো, এই সব কিছু তোমার বৌমা মানে আমার বৌদি ভাই নিজে হাতে সবকিছু করেছে। এরকম বৌমা থাকলে আর কি চাই। মা দেখি দেখি দেখি, এসো এসো এসো। মা, তুমি আমাদের সবার কাছে খুব স্পেশাল, তাই আমরা ডিসাইড করেছিলাম এই বছরে বার্থডে সেলিব্রেশনটা খুব বড় করে করব। থ্যাংক ইউ রাধিকা, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো বানের জলে ভেসে এসেছি। তুমি স্পেশাল, আমি তো স্পেশাল নই। বাবা আপনিও খুব স্পেশাল। বলছো? হ্যাঁ, দেখা যাক আমার বাচ্চাতে কি হয়। আরে তাছাড়া সেনবাড়ির প্রত্যেকটা সদস্য আমার খুব কাছে। আর বাবা, আপনি তো শিখিয়েছেন কারোর গুরুত্ব কারোর থেকে কম হয় না। বড়মা, রাধিকা কিন্তু একা সবকিছু করেনি। আমি, ছোট কাকি, কাকা, রিনি সবাই মিলে সবকিছু করেছি। জানো তো বড়মা, আমি না স্পেশালি তোমার জন্য সব রান্না করেছি, মানে তুমি যা যা খেতে পছন্দ করো সব আমি থ্যাংক ইউ পায়েল, আমি খুব খুশি হয়েছি। আমি জানি তোমরা সকলে মিলেই অ্যারেঞ্জমেন্টটা করেছো, এরকম একটা পরিবার পেয়েছি। আমি যে কতটা লাকি বলে বোঝাতে পারবো না। অনু, তোর বৌমা কিন্তু পার্সোনালি আমাদের সবাইকে ইনভাইট করেছে। কতদিন পরে তোর সাথে দেখা হলো রে।
সুন্দর লাগছে তোকে দেখতে। রঞ্জিনী, সঙ্গীতা, স্মৃতি, তোরা কেমন আছিস বল? তোরা কত বছর পর দেখা হলো রে। কেমন আছেন দাদা? ভালো তো? আজকাল তো নিজের ছেলেমেয়েরা তার বাবা মায়ের জন্মদিন পালন করে না, আর তোর বৌমা কি সুন্দর সব অ্যারেঞ্জমেন্টস করেছে রে। হ্যাঁ রে, আমি সত্যি খুব লাকি। এই যে শোনো, তুমি এইদিকে এসো। এই সব কি হয়েছে? হ্যাঁ, তো সব অ্যারেঞ্জমেন্ট, আমি একটাও কিছু টের পাইনি। এত বড় একটা সারপ্রাইজ তো। হ্যাঁ মা, সবটা তোমার জন্য, আমরা সবাই মিলে করেছি। শোনা, আচ্ছা অনু, তোর ছেলে কর্ণ কোথায়? কই দেখছি না তো। আন্টি, কর্ণ অফিসের একটা মিটিং এ আছে, ও চলে আসবে খুব তাড়াতাড়ি। ইনফ্যাক্ট মায়ের বার্থডে সেলিব্রেশনের পুরো প্ল্যানটা কিন্তু কর্ণর, আমি শুধু এক্সিকিউট করেছি। কি বলি বলতো, ছেলেটা সারাক্ষণ খালি কাজ আর কাজ, তো দেরি করছে। চলে আসবে মা। আপনারা প্লিজ এনজয় করুন, মেক ইয়োরসেলভস কমফোর্টেবল, আমি আসছি। এখনো ফিরলো না, বলেছিলাম তাড়াতাড়ি চলে আসতে। আমি বরং ওকে একটা ফোন করি। কি ব্যাপার? মিস্টার পাল এখনো এলেন না? 2 ঘন্টা ওভার হয়ে গেছে। আরে বাড়িতে সবাই আমার জন্য ওয়েট করছে, টাইমে না পৌঁছলে রাধিকার খুব খারাপ লাগবে। না, একবার মিস্টার পালকে কল করি। মিস্টার সেন, সরি সরি সরি, আমার একটু লেট হয়ে গেল, আমার জন্য আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো। আমি সরি। না না, ইটস ওকে, আমি আপনাকে কল করছিলাম। ওকে, দেন আমরা পেপার ওয়ার্কসটা স্টার্ট করতে পারি। শিওর। Mr. Paul. Sure. বলুন। আসছে। মা কর্ণর জন্য অপেক্ষা করছে। কর্ণর মিটিংটা যে কখন শেষ হবে কে জানে। কি রে অনু, তোর ছেলে মনে হয় খুব বিজি হয়ে পড়েছে। কতক্ষণ তো হয়ে গেল, এখনো তো এলো না। আজকের দিনে তো অফিসটা না গেলেও পারতো। না রে, এত ইম্পর্ট্যান্ট একটা মিটিং না, একটা ডিল সাইন করার ব্যাপার আছে, তো ওই জন্য ওকে যেতেই হলো আর কি। না হলে জন্মদিনেও বাড়িতেই থাকে। মা বলছি, কর্ণর মিটিং শেষ হয়ে গেছে, ও আসছে। বলছি ও যতক্ষণে আসছে আর কি এসে পৌঁছবে, আমরা সেলিব্রেশনটা শুরু করি না? আমার ছেলে এতই ব্যস্ত যে তার মাকে একবারও উইশ করতে পারলো না সকাল থেকে। এই ছেলেটা আসুক, তারপরে কেক কাটবো, কেমন? তারপরেই সব সেলিব্রেশন হবে। রাধিকা, বলছি কর্ণকে তো অসম্ভব লেট করছে। আজকে কেউ এত লেট করে বলো? আচ্ছা, ও ভুলে যায়নি তো? মানে মায়ের জন্মদিন ভুলে যায়নি তো?
না না, এসে যাবে, খুব তাড়াতাড়ি এসে যাবে। কর্ণ মায়ের জন্মদিন ভোলার মতো ছেলে নয়, তো চিন্তা করো না, ও মাকে কোনোদিনই কষ্ট দেবে না। তুমি একটা কাজ করো, ওকে একবার ফোন করো, তো যাও ফোন করো। হ্যাঁ, নিশ্চয়ই কোথাও ফেসে গেছে, দেখো ফোন করে যাও। লেট হয়ে যাচ্ছে তো, কিন্তু আজ ডিল সাইন না হলে আমি বেরোতে পারবো না। আমি জানি মা রাধিকা আমার জন্য বাড়িতে ওয়েট করছে। রাধিকা, বাবা ফোনটাই তো ধরছে না। অনেক দেরি হয়ে যাচ্ছে রে অনু, এবার আমাদের যেতে হবে। আরে এক্ষুনি কোথায় যাবেন? এত তাড়া কিসের? কর্ণ আসছে, রাস্তায় কোথাও আটকে গেছে। হ্যাঁ, বুঝতেই পারছিস তো সরি জ্যামে মিস্টার সেন, আমরা আপনার ছেলের জন্য অনেকক্ষণ ওয়েট করেছি। আর কতক্ষণ করব বলুন তো? আমাদেরও তো সময় দাম আছে। এবার তাহলে আসি। আর একটু ওয়েট করতে পারতিস তো বল। আসি রে মামা, আবার আসিস। হ্যাঁ, আসবেন দাদা, আসবেন। অনু চলি রে, আবার দেখা হবে। আর একটু থাক না, এরকম করছিস কেন? আজ আসি, আবার পরে দেখা হবে। তোর সাথে দেখা হলো এতদিন পর, আর তোর বৌমার সাথে আলাপ করে তো খুব ভালো লাগলো। কিন্তু তোর ছেলের দায়িত্ববোধটা কিন্তু খুবই কম। দেখ, যতই কাজ থাকুক, কিন্তু আজকের দিনটা এইভাবে কোন একটা কারণে আটকে হ্যাঁ, ওই গেছে রে। আটকে গেছে। হ্যাঁ, কর্ণ এরকম ছেলে নয় ও। যাই হোক, আসি রে। আচ্ছা, হ্যাঁ, আসুন, আসুন। আসিস আবার, আসবে। বৌদি ভাই, দাদার কি হলো বলো তো? দাদা তো এরকম করার মানুষ নয়। বলছিলাম কি বৌদি ভাই, অফিসে কি ডিলটা এখনো সাইন হয়নি? মানে অফিসে কিছু হয়নি তো? রিনি, না না, চলে আসবে, একটু দেরি হচ্ছে। মা বলছি আমি যাচ্ছি, হ্যাঁ, অফিসে কর্ণকে নিতে। চিন্তা করো না মা, আমি কিছুতেই তোমার জন্মদিনের পার্টিটা খারাপ হতে দেবো না। আমি যাচ্ছি কর্ণকে নিয়ে আসছি। সাবধানে যেও রাধিকা, কি যে চিন্তায় ফেলে না ছেলেটা। মিসেস সেন, হাই। হ্যালো মিস্টার পাল। কর্ণকে দেখতে পাচ্ছি না তো। কর্ণ কোথায়? উনি তো বেরিয়ে গেছেন। কর্ণ বেরিয়ে গেছে? আচ্ছা, তাহলে আপনি এখানে? অ্যাকচুয়ালি আমি আমার গাড়ির চাবিটা ভুলে গিয়েছিলাম, সেটা নেওয়ার জন্যই আমাকে এখানে ফিরে আসতে হলো। বাই দ্য ওয়ে, সেটা খুব ভালো হলো, আপনার সাথে দেখা হয়ে গেল। আপনাদের ডিল সাইন করা হয়ে গেছে? ইয়েস, ডান। বাহ, খুব ভালো। মিস্টার পাল, আমায় বেরোতে হবে, এক্সকিউজ মি। ওয়েট মিসেস সেন, দেখুন, আমাদের মধ্যে একটা বিজনেস রিলেশন হলো, সেটা একটা সেলিব্রেট করা উচিত না? আপনার ব্যাপারে কত প্রশংসা শুনেছি। মার্কেটে আপনার নাম শোনা মানেই বেস্ট ডিজাইনার, স্মার্ট, বিউটিফুল, ইউ আর সেলফ ডিপেন্ডেন্ট উম্যান। তবে আপনি আমাকে একটু অপছন্দ করেন, কারণটা জানতে পারি? না না মিস্টার পাল, তেমনটা ঠিক নয়। অ্যাকচুয়ালি প্লিজ এক্সকিউজ মি, টুডে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। এক্সকিউজ মি। ওয়েট মিসেস সেন, দেখুন, আপনার হাজব্যান্ড আর আমি বিজনেস পার্টনার, সেই হিসাবে আপনি আমার পার্টনার। আমাদের মধ্যে কথা হবে, আপনি আমাকে কিছু কথা বলবেন, আমি আপনাকে কিছু কথা বলবো,
সম্পর্কটা কারো হবে। বিহেভ ইয়োরসেলফ। আপনি বোধহয় কোথাও একটা ভুল করছেন। মিসেস সেন, রিল্যাক্স মিসেস সেন। বিজনেস ওয়ার্ল্ডে আপনি তো নতুন নয়, টেক ইট ইজি। মিস্টার পাল, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। লিমিট? মিসেস সেন, লেটস সেলিব্রেট, কাম অন। মিস্টার পাল, আপনি যদি আপনার লিমিটটা আর একবারের জন্য ক্রস করেন তাহলে কিন্তু আমি ভুলে যাব যে আপনি আমাদের কোম্পানির ইনভেস্টর। আপনার ব্যবহারের উচিত শিক্ষা দিতে কিন্তু আমি পারি। হ্যাঁ, রাধিকাকে দুর্বল ভাবার ভুলটাও আপনি করবেন না। আর আপনার এই বিহেভিয়ারের জন্য এই প্রেসিয়াস ডিলটা আপনার হাজবেন্ড হারাতে পারে, ব্যাপারটা চিন্তা করে নিন। সেন ক্রিয়েশনের বেস্ট ডিজাইনার কি জানে না যে ইন্টারন্যাশনাল ইনভেস্টরকে এন্টারটেইন করা আপনার ডিউটির মধ্যে পড়ে? I like you, Mrs. Sen.